আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজিপ্ট লেসন মুক্তির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় ক্লাস। শিক্ষার্থীগণ, বিগত দুইটি ক্লাসে আমরা এই অধ্যায়ের 1 নম্বর এবং 2 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 3 নম্বর এবং 4 নম্বর এই দুইটি ফরম্যাটের গাণিতিক সমস্যা একত্রে সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা 3 নম্বর এবং 4 নম্বর ফরম্যাটটি দেখে আসি। ফর্ম নম্বর 3 ইফেক্টিভ ট্যাক্স রেট, ফর্ম নম্বর 4 ক্যাপিটাল গেইন ট্যাক্স। এই দুইটি ফরম্যাট খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীগণ, আজকের ক্লাসে আপনারা খুব মনোযোগ সহকারে এই ফরম্যাটের অঙ্কগুলি দেখবেন, এখান থেকে পরীক্ষা প্রস্তুত করা হয়। তো আসুন প্রথমে আমরা 3 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো দেখি। ইফেক্টিভ ট্যাক্স রেট ইটিআর। শিক্ষার্থীগণ, একটা রিকোয়ারমেন্ট করতে হবে এখানে ইটিআর, আর এর জন্য আমরা শিখেছি দুইটি সূত্র। কারণ প্রশ্নের পরিবর্তনের কারণে এই সূত্রের পরিবর্তন ঘটবে। যদি কারেন্ট ট্যাক্স থাকে তাহলে একটা সূত্র ইউজ করতে হয়, আর ডিফার্ড ট্যাক্স থাকলে আরেকটি সূত্র ইউজ করতে হয়। তো আসুন আমরা প্রথমে 1 নম্বর থেকে অঙ্কটা শিখে যাই। শিখে আমাদের বইয়ের 3 নম্বর ফরম্যাটের 1 নম্বর অঙ্কটি দেখুন। এই অঙ্কটি বলা হচ্ছে এক্স কর্পোরেশন হ্যাজ সাম ইনফরমেশন। ফার্স্ট ইনকাম স্টেটমেন্ট শোড দ্য ব্যালেন্স 4 লক্ষ টাকা, নেট ইনকাম বিফোর ট্যাক্স অ্যান্ড ইনকাম ট্যাক্স এক্সপেন্সেস 4 লক্ষ টাকা, ইনকাম ট্যাক্স পেবেল 1 লক্ষ টাকা, ডিফার্ড ইনকাম ট্যাক্স লাইবিলিটি 40,000 টাকা। শিক্ষার্থীগণ, ডিফার্ড ট্যাক্স ইনকাম আছে এখানে। আমাদের রিকোয়ারমেন্ট চা হচ্ছে দ্য ম্যানেজিং ডাইরেক্টর সাম কোয়েশ্চেন ফর ইউ। ম্যানেজিং ডাইরেক্টর আমাদের কিছু প্রশ্ন করেছে। প্রশ্ন নম্বর 1, হোয়াট উইল বি দ্য ইফেক্টিভ ট্যাক্স রেট? ইটিআর কত ইফ অনলি অন কারেন্ট ট্যাক্স? যদি শুধুমাত্র কারেন্ট ট্যাক্স থাকে তাহলে ইটিআর কত হবে এটা আমাদের দেখাতে হবে। তো যেহেতু এখানে কারেন্ট ট্যাক্স ইউজ করতে বলা হয়েছে, তো ডিফার্ডের সূত্রটা ইউজ করা যাবে না, প্রথম সূত্রটা ইউজ করতে হবে। তো উই নো দ্যাট, আমরা জানি ইটিআর সমান কারেন্ট ইয়ার ট্যাক্স ডিভাইড বাই নেট ইনকাম। তো কারেন্ট ইয়ার ট্যাক্স আছে আমাদের 1 লক্ষ টাকা। 1 লক্ষকে আমরা নেট ইনকাম দ্বারা ভাগ করব, তাহলে নেট ইনকাম হচ্ছে 4 লক্ষ টাকা। 1 লক্ষ ভাগ 4 লক্ষ গুণ 100, এতে আসে 25%। এটাই আনসার। দ্বিতীয় প্রশ্ন, হোয়াট উইল বি ইফেক্টিভ ট্যাক্স রেট ইটিআর ইফ দ্য বেস অন কারেন্ট ট্যাক্স ইনক্লুডিং ডিফারেন্ট ট্যাক্স? যদি ডিফারেন্ট ট্যাক্সও ইনক্লুডিং থাকে তাহলে আসুন সূত্রটা একই সূত্র, শুধুমাত্র একটা প্লাস বাড়তি ডিফারেন্ট ট্যাক্স দিতে হবে। উই নো দ্যাট, আমরা জানি ইটিআর সমান কারেন্ট ট্যাক্স প্লাস ডিফারেন্ট ট্যাক্স ডিভাইড বাই নেট ইনকাম ইন্টু 100। প্রশ্নপত্রে কারেন্ট ট্যাক্স দেওয়া আছে 1 লক্ষ টাকা, ডিফারেন্ট ট্যাক্স দেওয়া আছে 40,000 টাকা। দুইটা যোগ করলাম, আর নিচেই নেট ইনকাম আছে 4 লক্ষ টাকা দিয়ে ভাগ করে 100 দ্বারা গুণ করলাম, এতে আসে 35%। এটাই আনসার। শিক্ষার্থীগণ, খুবই সহজ একটা ফরম্যাট। একই রিকোয়ারমেন্টে শুধুমাত্র প্রশ্নের পরিবর্তনের কারণে দুইটা সূত্র ইউজ করতে হয়েছে। তো আপনারা এটা বুঝতে পারছেন। একইভাবে আসুন 2 নম্বর। মিস্টার রাকিব কর্পোরেশন হ্যাজ সাম ইনফরমেশন। একই প্রশ্ন, ফার্স্ট ইনকাম স্টেটমেন্ট শোড দ্য ব্যালেন্স 6 লক্ষ টাকা, নেট ইনকাম বিফোর ট্যাক্স অ্যান্ড ইনকাম ট্যাক্স এক্সপেন্স 6 লক্ষ টাকা, ইনকাম ট্যাক্স পেবেল 2 লক্ষ টাকা, ডিফারেন্ট ইনকাম ট্যাক্স লাইবিলিটি 60,000 টাকা। দ্য ম্যানেজিং ডাইরেক্টর সাম কোয়েশ্চেন ফর ইউ, হোয়াট উইল বি দ্য ইফেক্টিভ ট্যাক্স রেট ইটিআর ইফ অনলি অন কারেন্ট ট্যাক্স? শুধুমাত্র কারেন্ট ট্যাক্স ইউজ করে আমাদেরকে ইটিআর তৈরি করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ডিফারেন্টটা দেখানো যাবে না, প্রথম সূত্রটা ইউজ করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, হোয়াট উইল বি দ্য ইফেক্টিভ ট্যাক্স রেট ইফ দ্য বেস অন কারেন্ট ট্যাক্স ইনক্লুডিং ডিফারেন্ট ট্যাক্স? তাহলে দ্বিতীয় সূত্রটা আমরা ইউজ করবো দ্বিতীয় প্রশ্নের জন্য। আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে এটা আপনারা বাড়িতে আজকে কাজ করবেন, এই দুইটা অঙ্ক। এবার আসুন 3 নম্বর। শিক্ষার্থীগণ, একইভাবে এটাও করতে পারবেন। 4 নম্বর অঙ্কটাও একই অঙ্ক, এটাও আপনাদের বাড়ির কাজ থাকলো। শিক্ষার্থীগণ, এই ছিল আমাদের 3 নম্বর অঙ্ক, ফরম্যাটের অঙ্ক। এগুলো আপনাদের কাজ আজকে সম্পূর্ণ বাড়িতে এগুলো সব সমাধান করবেন। এবার আসুন আমরা 4 নম্বর ফরম্যাটটি দেখি, ক্যাপিটাল গেইন ট্যাক্স। এখানে আমাদের দুইটা প্রশ্ন হতে পারে, ক্যালকুলেট দ্য ক্যাপিটাল গেইন, আরেকটা প্রশ্ন হবে ক্যালকুলেট দ্য গেইন ট্যাক্স রেট। গেইন ট্যাক্সের পরিমাণ এবং ক্যাপিটাল গেইন কত এটা দেখাতে হবে। শিক্ষার্থীগণ, এই ফরম্যাটের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 2বার পরীক্ষায় এসেছে এবং এই পর্যন্ত। যেমন 1 নম্বর প্রশ্নটা আমরা ভালোভাবে পড়ি। আর এই ফরম্যাটের অঙ্ক খুবই সহজ, যে একটা অঙ্ক ভালোভাবে করলে প্রত্যেকটা অঙ্ক আপনি একইভাবে সবগুলো করতে পারবেন। তো আমাদের বইয়ের অঙ্ক আমরা 1 নম্বরটা করতেছি প্রথমে, আর আজকে বাকি কাজগুলো আপনাদের বাড়িতে হোমওয়ার্ক দেব, এগুলো করবেন ইনশাআল্লাহ। শিক্ষার্থীগণ,
তাহলে প্রশ্নটা বলা আছে XYZ লিমিটেড পারচেজ 4 টাইটেলস অফ অ্যাসেট, নেমলি অ্যাসেটগুলোর নাম হলো OP, Q অ্যান্ড R, হুইচ কস্ট অ্যাজ ফলো। নিচে দেওয়া হলো অ্যাসেট P, Q, R, এগুলো আমাদের মান দেওয়া হয়েছে নাম্বার। প্রথমে ও অ্যাসেটের প্রাইস হলো 1 লক্ষ টাকা, পির মূল্য হলো 1,20,000 টাকা এবং কিউ এর মূল্য 1.5 লক্ষ টাকা, আর আর এর মূল্য হলো 1,60,000 টাকা। এই 4টি অ্যাসেট একটা কোম্পানিতে আছে। এখন বলছে আফটার ফিউ মান্থ দ্য কোম্পানি সোল্ড অল টাইপ অফ অ্যাসেট অ্যাট 15% প্রফিট অন অ্যাসেট ও। সেক্ষেত্রে দেখুন কিছু মাস পরে অর্থাৎ কিছুদিন ব্যবহার করার পরে একটু পুরনো হয়ে গেছে, তারপরে এই অ্যাসেটগুলো বিক্রি করে দেবে। তবে অ্যাসেটগুলোর মূল্য বৃদ্ধি পেয়েছে। কেউ বৃদ্ধি পেয়েছে 15% প্রফিট অন অ্যাসেট ও। ও অ্যাসেটটা বিক্রি করলে এখন 15% লাভ হবে। আর 20% প্রফিট অন অ্যাসেট পি, পি এখন 20% বেড়ে গেছে। আর 10% প্রফিট অন অ্যাসেট কিউ এবং 14% প্রফিট অন অ্যাসেট আর। 4টে অ্যাসেটের প্রফিট হয়েছে। এই প্রফিটটা বের করলে এটা হবে ক্যাপিটাল গেইন। প্রশ্ন করা হচ্ছে ক্যালকুলেট দ্য ক্যাপিটাল গেইন। 4টা অ্যাসেটের ক্যাপিটাল গেইন দেখাতে হবে। তাহলে এই প্রশ্ন অ্যান্সার দিতে গেলে একটা ছক করতে হবে। ছকে প্রথমে আমরা 1 নম্বর কলামে সবগুলি অ্যাসেটের নাম লিখলাম ফর অ্যাসেট ও, পি, কিউ, আর। দ্বিতীয় কলামে লিখলাম সেল প্রাইস। পূর্বে ছিল 1 লক্ষ টাকা, বর্তমানে 15% বৃদ্ধি পেয়ে 115% একত্রে গুণ করা যায়, তাহলে বৃদ্ধি পেয়েছে 15%। 115% করলাম, এতে আসলো 1,15,000 টাকা। পি অ্যাসেটটা বৃদ্ধি পেয়েছে 20%, তাহলে 120% করলাম, 1,20,000 গুণন 120%, এতে আসে 1,44,000 টাকা। কিউ অ্যাসেটটা 1,50,000 টাকার উপরে 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে গুণ করলে হলো 1,65,000 টাকা। আর এই অ্যাসেটটার দাম ছিল 1,60,000, বৃদ্ধি পেয়েছে 14%, তাহলে 114% করলে 1,82,400 টাকা। এটা হলো বর্তমান প্রফিট সহ বিক্রয় মূল্য। পূর্বে মূল্য ছিল 1 লক্ষ, 1,20,000, 1,50,000 এবং 1,60,000 টাকা। এগুলো হলো পারচেস প্রাইস। বর্তমান প্রাইস থেকে পারচেস প্রাইস মাইনাস করলে ক্যাপিটাল গেইন হবে। দেখুন উপরে কলাম লিখে দিছি, 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম মাইনাস করলে ক্যাপিটাল গেইন 4 নম্বর কলামে আসলো, অর্থাৎ 1,15,000 থেকে 1 লক্ষ বাদ দিলে 15,000 টাকা লাভ। দ্বিতীয়টা 1,44,000 থেকে 1,20,000 টাকা বাদ দিলে 24,000 টাকা ক্যাপিটাল গেইন। 1,65,000 থেকে 1,50,000 টাকা বাদ দিলে 15,000 টাকা ক্যাপিটাল গেইন। 1,82,400 থেকে 1,60,000 টাকা মাইনাস করলে 22,400 টাকা। এটা হলো ক্যাপিটাল গেইন। এটাই আনসার। দ্বিতীয় প্রশ্ন করা হচ্ছে ক্যালকুলেট দ্য গেইন ট্যাক্স ইফ দ্য ট্যাক্স রেট ইজ 40%। সেক্ষেত্রে তাহলে ক্যাপিটাল গেইনের পরে 40% ট্যাক্স রেট ধার্য করতে হবে। তো এইটাও আমরা একটা ছকে দেখাইছি। অ্যাসেট প্রথমে 4টা, ক্যাপিটাল গেইনগুলো আমরা এখান থেকে কপি পেস্ট করলাম, এই 4টা এখানে নিলাম। এবার আসুন এর উপরে 40% করে ট্যাক্স দিতে হবে। তাহলে 15,000 পরে 40%, 4×60 6,000 টাকা। 24,000 পরে 40% গুণ করলে 9,600 টাকা। 15,000 পরে 40% গুণ করলে আসে 6,000 টাকা। আর 22,400 উপরে 40% গুণ করলে হয় 8,960 টাকা। টোটাল ক্যাপিটাল গেইন ট্যাক্স হবে 30,560। এটা যোগ করে পেয়েছি। সেক্ষেত্রে দেখুন আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে ক্যাপিটাল গেইন এবং ক্যাপিটাল গেইন ট্যাক্স আপনারা সহজে বুঝতে পারলেন। এটা 15 সালে এসেছিল 7 কলেজে। খুবই সহজ একটা প্রশ্ন। এবার আসুন 2 নম্বর, মিস্টার নওয়াব আলী, এখানে নওয়াব লিমিটেড পারচেস 4 টাইটেল অফ অ্যাসেট। সেখানে দেখুন একই প্রশ্ন, শুধু পি কিউ এর জায়গায় শুধুমাত্র নাম চেঞ্জ করে ABCD দেওয়া হয়েছে। আর একই সিস্টেম, 2টা প্রশ্ন, এই 2টা প্রশ্নের উত্তরও একই হবে দিবেন। তো এটা আপনারা পারবেন আশা করি ইনশাল্লাহ। তো আমরা অঙ্কটা অবশ্যই আজকে এটা বাড়িতে কাজ থাকবে, হোমওয়ার্কটা কমপ্লিট করবেন। 3 নম্বর অঙ্কে আসি। সেক্ষেত্রে দেখুন এখানে ABCDE পর্যন্ত দেওয়া আছে, এখানে 5টা অ্যাসেট দেওয়া আছে। এই 5টা অ্যাসেটের একই প্রশ্ন, 2টা প্রশ্ন করা হয়েছে এখানে, এটা অ্যান্সার করবেন। 4 নম্বর অঙ্কটি আসুন, এইটা এখানেও আমাদের একই প্রশ্ন করা হয়েছে, এটা পারবেন। এরপরে আসেন 5 নম্বর, 5 নম্বরটাও সহজ আছে। এবার 6 নম্বর, PQR লিমিটেড, এটা 10 মার্কের জন্য এই প্রশ্নটি 15 সালে এসেছে। সেক্ষেত্রে দেখুন এই ছিল আমাদের 4 নম্বর ফরম্যাটের শেষ অঙ্ক। তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম? 3 নম্বর ফরম্যাট এবং 4 নম্বর ফরম্যাট, এই 2টা ফরম্যাটের যে অঙ্কগুলো আছে সেক্ষেত্রে দেখুন আপনারা
24 ঘন্টার মধ্যে অর্থাৎ আগামীকাল ক্লাস হওয়ার পূর্বে এই কাজগুলো সবগুলো হোমওয়ার্কগুলো করবেন। তাহলে ইনশাল্লাহ প্রত্যেক ক্লাসেও দিয়ে হবে, আপনারা করতে থাকেন, ইনশাল্লাহ খুব সহজে আপনাদের আয়ত্তে চলে আসবে অঙ্কগুলি। শিক্ষার্থীগণ, মাস্টার্স ফাইনাল ইয়ারের যে 5টা ম্যাথ দেওয়া হয়েছে, 5টা ম্যাথ যদি আমরা এভাবে শিখতে থাকি ইনশাল্লাহ, তাহলে প্রত্যেকটা সাবজেক্টে A+ রাখা আপনাদের জন্য অনেক সহজ হবে। আর ভালো রেজাল্ট করার জন্য প্রথমে শর্ত হলো একটা ভালো বই থাকতে হবে। একটা ভালো বইয়ের বৈশিষ্ট্য হলো বইটা বোধগম্য হতে হবে, সাজানো গোছানো থাকতে হবে, তাহলে ছাত্রদের কাছে এটা সহজ বোধ হবে। আর যখন ছাত্রদের কাছে এটা সহজ লাগবে তখন এটা পড়েও মজা পাওয়া যাবে এবং পড়তে ভালো লাগবে, সাহস পাওয়া যাবে। এই জন্য শিক্ষক ছাত্রদের কথা মাথায় রেখে আমি ইজি প্লাস হ্যান্ড নোটগুলো MK জামান সিরিজের যে বইগুলো লিখছি, থিওরি এবং ম্যাথ, সবগুলো খুবই সহজভাবে ফরম্যাট আকারে সাজিয়ে আমি উপস্থাপন করছি। এই ফরম্যাটটা আবিষ্কার করেছি আমি আমার গবেষণা সেল, যে কীভাবে উপস্থাপন করলে ছাত্রদের বুঝতে সুবিধা হয়। আমার এটা অনেক দিনের গবেষণা, প্রায় 20 বছর ধরে আমি এই গবেষণা করে এই ফরম্যাটে এসে পৌঁছাইছি, যে প্রত্যেকটা থিওরি ম্যাথ যে কোনো জিনিস খুব সহজভাবে আসলে কয়েকটা নিয়ম কীভাবে করতে হয়, তার ধারাবাহিকতা, এইভাবে সহজভাবে আমি এই গবেষণা সেলটা বের করেছি। তো আপনাদের আশা করি আপনাদের ইনশাল্লাহ এটা ভালো লাগছে। তো যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন, ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। আর শিক্ষার্থীগণ, যারা এখনও আমাদের বইগুলো সংগ্রহ করেননি তারা বইগুলো সংগ্রহ করেন। আর সরাসরি আমাদের কাছ থেকে বই নিলে আমরা কম মূল্যে দিতে পারবো, কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতে পারবো। কারণ অসাধু ব্যবসায়ীরা এটা অনেক সময় বইয়ের দাম বেশি ধরে, আর আমরা চাচ্ছি যে খুব সুলভ মূল্যে যেন আমাদের ছাত্রদের কাছে বইটা চলে যায়। এই জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা কুরিয়ার সার্ভিসে আপনাদের বই পৌঁছায় দেবো ইনশাল্লাহ। শিক্ষার্থীগণ, তো একটা ভালো রেজাল্ট করার জন্য যেটা বলছিলাম, যে একটা ভালো বই দরকার। একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে ছাত্রদের কাছে। তাই আমি অনুরোধ করব আপনারা বাইরের সাধারণ বইগুলি না কিনে আমার লেখা যে হ্যান্ডনোটগুলি আছে এগুলি ক্রয় করলে আপনাদের বাইরের কোনো সাজেশন কেনা লাগবে না, কোনো কিছু কেনা লাগবে না। কারণ আমার হ্যান্ডনোটের ভিতরে সাজেশন দেওয়া আছে, সলিউশন করা আছে, বোর্ড প্রশ্ন দেওয়া আছে, থিওরি দেওয়া আছে, যা একটা ছাত্রের জন্য দরকার সব কিছু সুন্দর করে গুছাই দেওয়া আছে। তো এই জন্য বাইরের কোনো বই আলাদা কিছু লাগবে না, এটা আপনাদের অনেক সহজ হবে ইনশাল্লাহ। শিক্ষার্থীগণ, তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।